তুমি কি এইচএসসি 23 ব্যাচ? তুমি কি এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাচ্ছ? তোমার মধ্যে কি এরকম কোনো হতাশা কাজ করতেছে যে এইচএসসি 23 ব্যাচ হয়ে একটা বড় রকম ভুল হয়ে গেল? বা আমি যেটা তোমাদেরকে বলেছিলাম থাম্বনেইলে যে হচ্ছে আনলাকি একটা ব্যাচ, আসলে কি এরকম কোনো ফিল হচ্ছে বা মনে হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব না বা নেওয়া ছেড়ে দিব? যদি এরকম কিছু মনে হয়, আজকে তোমাদের টোটাল ভিডিওতে আমি একটা জিনিস ক্লিয়ার করবো যে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি এখন চান্স পেতে কি কি করা উচিত বা কি কি করলে তোমাদের চান্স নিশ্চিত হবে। দেখো ভাই, তোমার উপরে একটা ফ্যামিলি বা তোমার নিজস্ব লাইফ কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আছে, তাই না? যেহেতু তোমার উপর ডিপেন্ড করে আছে, তোমার কোন ওয়েতে আগালে তোমার লাইফটা সুন্দরভাবে গোছালো হবে, তুমি কিভাবে এই আনলাকি ট্যাগটা সরায় নিজের গা থেকে হচ্ছে নিজেকে লাকি বানাতে পারো, এই জিনিসটাই কিন্তু আজকে টোটাল ভিডিওতে আলোচনা করব। কিভাবে তুমি সেকেন্ড টাইমে কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো, ঠিক আছে? দেখো, একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে তোমার মোটামুটি ভাবে তুমি আশেপাশে যেই সব কথা শুনতেছো, ধরো তোমার আত্মীয় স্বজন কথা শোনাচ্ছে, মা বাবার কথা শোনাচ্ছে, অথবা নিজের ভিতরেই ডিপ্রেশন কাজ করতেছে যে হচ্ছে আমি তো আমার ফার্স্ট টাইমে হয় নাই, এবার সেকেন্ড টাইমে এসে হয়তো কিছু হবে না, কারণ হচ্ছে এইচএসসি 24 ব্যাচের হচ্ছে রেজাল্ট ভালো, ওদের কাছে আমি পিছিয়ে যাব, তাই না? এরকম অনেক কথা যদি কাজ করে, কিন্তু হচ্ছে এই জিনিসগুলোকে তোমার কিন্তু ওভারকাম করতে হবে, যাতে তোমার লাইফটাতে তুমি শাইন করতে পারো। তো চলো, এই চান্স পাওয়ার জন্য বা হচ্ছে সেকেন্ড প্রিপারেশন সুন্দরভাবে গোছানো ওয়েতে আগানোর জন্য তোমার এখন কি করা উচিত সেটা একটু তোমাদেরকে ধারণা দেয়। দেখো, তোমরা একটু যদি জানো সেক্ষেত্রে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন কিন্তু ফার্স্ট টাইমাররা নিয়ে থাকে। দেখো, তুমি জাস্ট নর্মালি ভাবো, যখন তুমি ফার্স্ট টাইমার ছিল, তোমার স্বপ্ন ছিল কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, রাইট? 90% স্টুডেন্টের হচ্ছে ইচ্ছা থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার অ্যাডমিশনের পরে। তো ওরা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নেয়। ফার্স্ট টাইমে তুমি যেটা করেছো, এবারে ফার্স্ট টাইমাররা সেটাই করবে, কোনো ব্যতিক্রম কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমার এখানে একটা অ্যাডভান্টেজেস আছে। কি অ্যাডভান্টেজ আছে? দেখো, ওরা যখন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছে, সে সময় ওইখানে কিন্তু তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কোনো প্রিপারেশন নেই, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ হয়। হ্যাঁ, এটা শুনতে একটু অন্যরকম শোনা গেল, এটা কিন্তু সহজ, মানে সঠিক যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড টাইম আছে, তুমি যদি এটা ধরো জাহাঙ্গীরনগর এটার সাথে তুলনা করো, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা হচ্ছে তোমার বিউপি বলো, বা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিগুলোর সাথে যদি তুমি একটু কোশ্চেনের কম্পেয়ার করো, তাহলেই বুঝে যাবা যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু এগুলোর তুলনায় সহজ হচ্ছে। তো ওরা প্রিপারেশন নিচ্ছে কোন জায়গার? ঢাকা ইউনিভার্সিটির, রাইট? সো এইখানে কিন্তু সবাই চান্স পাবে না। যখন চান্স পাবে না, তখন কিন্তু ওরা মোটামুটি ভাবে এখানে দেখা যাবে হচ্ছে 98 থেকে 95% স্টুডেন্টই হচ্ছে চান্স পাবে না। এইখানেই তোমার অ্যাডভান্টেজেস। দেখো, ওরা প্রথমত এখানের প্রিপারেশনটা নিচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, আরিও, চট্টগ্রাম এগুলো প্রিপারেশন নিচ্ছে না। তো তুমি এবার একটু খেয়াল করো, তুমি বিউপি ধরো প্রিপারেশন নিচ্ছ, বা তোমাকে আমি প্রত্যেকটা দেখাবো আস্তে আস্তে, হ্যাঁ? দেখো, প্রথমে তুমি বিউপির প্রিপারেশন ধরো তুমি নিচ্ছ, ওরা কিন্তু তোমার এই বিউপির জায়গাতে হচ্ছে প্রিপারেশন নিচ্ছে না। কারণ বিউপির পরীক্ষাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মোটামুটি ভাবে 1-1.5 মাস আগে হয়ে যায়। তো ওরা এই কাজটা করে না যে ওরা বিউপির জন্য প্রিপারেশন নিবে বা নিচ্ছে, এরকম কোনো কিছু হয় না। তো তুমি এই বিউপির প্রিপারেশন যদি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এখানে একটা ভালো করার পসিবিলিটি হাই। কারণ তুমি এখানে জানো তোমার এখানে কোশ্চেনটা কেমন হবে, বা তুমি এখানে প্রিপারেশন নিলে তুমি বুঝবে এখানে তোমার কোশ্চেন কি কি পড়তে হবে। বিউপির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অনেক ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে এমন স্টুডেন্টের ধারণা থাকে না, ঠিক আছে? তো এইখানে গেল, এটা মনে করো তুমি হচ্ছে বিউপিটা গেল, এরপরে আসো তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা চিন্তা করো, হ্যাঁ? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনটা কিন্তু একটু পেঁচানো হয়, একটু টাফ কোশ্চেন করে, রাইট? যখন তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়া হচ্ছে বিউপির কোশ্চেন বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, বা হচ্ছে তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তখন দেখা যাবে তোমার হচ্ছে ডিপ থেকে পড়াশোনাটা করা লাগবে। যখন তুমি ডিপ থেকে পড়াশোনা করবা, তখন কি হবে? তোমার হচ্ছে ফার্স্ট টাইমারদের থেকে তুমি আগায় থাকবা। সো এই যে দেখো, তুমি হচ্ছে ফার্স্ট টাইমারদের থেকে আগায় গেলা, এই জিনিসটাই কিন্তু তোমার মেইন অ্যাডভান্টেজ। কেন? কারণ হচ্ছে তোমার এই জায়গাটাতে হচ্ছে ওরা যখন পরীক্ষা দিয়ে এই যে এখানে ফেল করবে না, ঢাকা ইউনিভার্সিটি যখন ফেল করে যখন এইসব জায়গাতে পরীক্ষা দিতে আসবে, তখন কিন্তু তোমাদের আধিক্যটা এখানে বেশি থাকবে। ওদের জিপিএ 1000 বেশি থাক, তুমি একটা জাস্ট চিন্তা করো, একটা পরীক্ষা হচ্ছে ধরো 100 মার্কসের একটা পরীক্ষা হইলো, 100 মার্কসের পরীক্ষার ভিতরে যারা ফার্স্ট টাইমার আছে ওরা ধরো কোশ্চেন পারলো 50টা, হ্যাঁ? ওরা কোশ্চেন পারলো 50টা, আর তুমি এখানে 100 মার্কসের ভিতরে কোশ্চেন পারলা 70টা। এবার জাস্ট ভাবো, তোমার যদি জিপিএ মার্কস কমও থাকে, তোমার যদি মনে হয় যে না ওদের সাথে আমি পারবো না, তাহলে তুমি জাস্ট এটা ভাবো, যখন তুমি প্রিপারেশন নিয়ে 70 মার্কসটা কাভার করবা, ওরা চান্স পাবে না তুমি চান্স পাবো? অবশ্যই তুমি চান্স পাবা। তাহলে তো হতাশ হওয়ার কি আছে? এখনো হতাশ হওয়ার মতো কিছু হয় নাই। তুমি নিজের প্রিপারেশনে নিজে গুছাও না, এইভাবে আগাও, ডিপ থেকে পড়াশোনা করো, অনেক ভালো কিছু কিন্তু পড়া পসিবল, রাইট? তো এখন কথা হচ্ছে যে দেখো, তুমি যখন মনে হবে যে আমাদের কিছু পসিবল না, আমার এটা হবে না ওইটা হবে না, তখন না একটু নিজের বাবা মার দিকে তাকাবা, নিজের বাবা মার স্বপ্নের কথা ভাববা, নিজের স্বপ্নের কথা ভাববা, লাইফে কি করতে হবে এগুলো নিয়ে ভাববা।
বা হচ্ছে যখন একটা মেইন জিনিস নিয়ে ভাববা, যখন তোমার ভিতরে নেগেটিভিটি কাজ করবে তখন তুমি পজিটিভিটি কিভাবে আনবা, পজিটিভিটি আনবা যে এইভাবে, যখন তুমি চান্স পাবা তখন মানুষ তোমাকে কত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে, যারা তোমার নামে খারাপ কথা বলতেছে তারা তোমাকে কত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে। বা তোমার আশেপাশে ধরো অনেকে পাবলিকে চান্স পায় না, যখন তুমি চান্স পাবা আশেপাশে মানুষগুলো তোমাকে হচ্ছে কত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করবে, তোমাকে কত সুন্দরভাবে একটা তোমার মানে তুমি একটা গর্বের কারণ হয়ে যাবা, নিজের কাছে তোমার গর্ব ফিল হবে, অন্যের কাছে তোমার মানে অন্যের কাছে যেও তুমি একটা মর্যাদা পাবা, তাই না? সো অবশ্যই অবশ্যই এখন হতাশ হওয়ার সময় না, পজিটিভিটিটা ক্রিয়েট করো নিজের ভিতরে, নেগেটিভিটি না। নেগেটিভিটি আসলে ওটা সরানোর ট্রাই করবা, জাস্ট ভালো কিছু কিভাবে হইলে তোমার মানুষ কিভাবে তোমাকে কদর করবে এটা ভেবে, তোমার বাবা মার কথা ভেবে, হাজারটা পজিটিভ কথা ভেবে তুমি হচ্ছে এগুলো কিন্তু কভার আপ করতে পারবা, ঠিক আছে? তো আবার একটু আসো এখানে আরেকটু কথা বলে দেখো, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার মার্কস কাটা যাবে, হ্যাঁ এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মার্কস কাটা গেল, তোমার নাহলে ওখানে 5 মার্কস কাটা যাবে, গেল সমস্যা নেই, জিপিএ তো কিছু মার্কস গেল। এই যে তোমাকে আমি বললাম যে হচ্ছে তুমি যদি প্রিপারেশন সুন্দরভাবে গুছাইতে পারো সেক্ষেত্রে ওদের কাছ থেকে আগে থাকতে পারবো। ভাই ওরা তো চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সরি বিউপি, তারপর হচ্ছে যে এগুলো নিয়ে ওদের ধারণাই থাকে না, বা হচ্ছে ওরা ধারণা নিতেই জানে না। এই এখন সময় ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিয়েই পড়ে থাকে। তো তুমি পড়ে থাকবা এই জায়গাটা নিয়ে, যখন এই জায়গাটা নিয়ে পড়ে থাকবা তোমার যদি টাইম কমও পাও, তোমরা কিন্তু সবচেয়ে বেশি টাইম কম পাইছো, তাই না? সবচেয়ে কম টাইম পাইছো, যে হচ্ছে যারা এতদিন পর্যন্ত সেকেন্ড টাইমাররা ছিল ওরা কিন্তু মোটামুটি ভাবে দেখা যায় হচ্ছে পরীক্ষার জন্য বা পরীক্ষার মাঝখানে 10 মাস 9 মাস 11 মাস করে সময় পাইতো। কিন্তু তুমি যদি সময় কিছুটা পেয়েও থাকো সেটা কিন্তু তুমি কাজে লাগাইতে পারো না, কেন? এই যে আন্দোলন হয়েছে, তারপরে এই যে বিভিন্ন ইয়া হয়েছে, কি যেন বলে, আন্দোলনে এসে হেন তেন, তারপরে ছাত্র আন্দোলনে, এগুলো হওয়ার কারণে কিন্তু তুমি মোটামুটি ভাবে এগুলো নিয়ে পড়েছিলে, তেমন কিন্তু তোমার প্রিপারেশন হয় না, এটা আমি খুব ভালো করে জানি। সো অবশ্যই এখন সময়টা কাজে লাগানোর, এখন হতাশার সময় না। তুমি এই যে কোশ্চেন গুলো আছে এগুলোর কোশ্চেন গুলো পড়বা, ডিপ থেকে পড়াশোনা করবা, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করবা, এগুলো করলে তোমার প্রিপারেশনটা ওদের চেয়ে বেশি আগানো হবে, তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, এখনো তোমার দ্বারা সম্ভব, আমি ভাইয়া বলতেছি তোমার দ্বারা সম্ভব। হাল ছাইরো না, হাল ছাড়ার মতো কিছু হয় নাই ভাইয়া, নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, নিজে টপার হয়েছি, আমি জানি তোমরা তোমাদের হচ্ছে কি করলে ভালো হবে সেক্ষেত্রে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ভাই আমার একটু গাইডলাইনের প্রয়োজন, একটু হেল্প হইলে ভালো হইতো, আপনি যদি একটু হেল্প করতেন তাহলে আমার জন্য ভালো হইতো, বা হচ্ছে একটু গাইডলাইন করতেন কোন বই বা কিভাবে কি পড়লে ভালো হবে, যদি এরকম কিছু প্রয়োজন হয় অ্যাজ এ সিনিয়র একদম ফ্রি, তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে তোমার এফবিতে নক করতে পারো, আমার পার্সোনাল লিঙ্ক তোমার হচ্ছে কমেন্ট বক্সে পাবা, সেখান থেকে আমাকে নক করলে আমি তোমাকে হচ্ছে ডিটেলসে তোমার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এজ এ সিনিয়র তোমাকে আমার যা গাইডলাইন করা লাগে, যা গাইড দেওয়া লাগে আমি ইনশাল্লাহ দিব। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি তোমার প্রাইভেট ব্যাচ বা হচ্ছে তোমার কোর্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে তুমি হচ্ছে তোমার এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে প্রিপারেশন গোছায় দিতে যা যা করা লাগে, তোমার এক্সাম ক্লাস কোনটা টপিকটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরিথিং ভাইয়া তোমাকে ওইখানে করাই দেবো। সলভ ক্লাস, এক্সাম, তুমি প্রত্যেকটা টপিকের পরে এক্সাম পাবা, নিজেকে যাচাই করার সুযোগ পাবা, ইচ এন্ড এভরিথিং তুমি কিন্তু ওইখানে পেয়ে যাবা। তো যাই হোক, কথা এটাই, হাল ছাড়া যাবে না, ওদের চেয়ে ভালো করতে হবে, ওদের চেয়ে ভালো করে দেখাই দিতে হবে, নিজের আশেপাশের মানুষকে দেখাই দিতে হবে তুমি একবার হেরে গেছো মানে হেরে যাও নাই, তোমার দ্বারা এখনো অনেক কিছু পসিবল। সো বেস্ট অফ লাক, লাইক করে রাখো এন্ড সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।